والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم একটু চিল্লে হবে না নারী দেবে সুরাকার মনে একবারে আল্লাহর ভয় আল্লাহর দয়া চলেছে ইয়াসিন ইনার নাম হচ্ছে ইয়াসিন ইনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে একবার জোরে বলো সুরাকা কিন্তু গলে গিয়েছে সুরাকা সাথে সাথে বলে আমি কি দেখি মনে হয় আমার সামনে আসমানের চাঁদ নেমে এসেছে একবার জোরে বলো সুরাকার সাথে সাথে বললেন হুজুর শত্রু এসেছিলাম কাউকে বলবেন না এই লোভে পড়ে এসেছি কিন্তু আল্লাহ পৌঁছেছে আপনাকে নবী বলে আমি মেনে নিলাম একবার জোরে বলুন সুরাকা হাত বাড়িয়ে দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই সুরাকার নামটা মনে রাখবেন কারণ এই সুরাকা নিয়ে কালকে আলোচনা পাবেন আপনার বদরের ময়দান যাব সেইখানে সুরাকার নামটা আসবে এদিকে দেখা যায় আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিবে পৌঁছে যাচ্ছেন খুশি মনে আর ইয়াসরিবের লোকেরা তারা মনে করে আমার নবী কখন আসবে আমরা আমার নবীকে পেলে আমরা মনে হয় আমরা যেন কি পেয়ে গিয়েছি আমার নবীকে তারা যখন দেখতে পেয়েছিলেন ইয়াসরিবের আবাল বৃদ্ধ বনিতারা বলেছিলেন না 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 আমরা আমাদের নবীকে পেয়েছি মনে হয় আসমানের চাঁদ পেয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াসরিবের আবাল বৃদ্ধ বনিতারা তখন তারা এমনি করে আমার নবীকে পেয়ে এই রকম করে তারা গজল গাইছিলেন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদর ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ও ব্রজওয়ানেরা যুবকেরা ওরা এত খুশি হয়েছিলেন আনন্দ পেয়েছিলেন আমার নবীকে পেয়েছে মনে হয় তারা আসমানের চাঁদ পেয়ে যায় আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াসরিবের লোকেরা বলেছেন না 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 আমরা ইয়াসরিব নাম রাখবো না কারণ ইয়াসরিবের লক্ষণ ভালো নয় কারণ ইয়াসরিবে আমরা এতদিন থাকলাম কোনো কিছুই দেখতে পেলাম না আজকে নবী এসেছে আজকে ইয়াসরিবের পরিবর্তনও দেখা দিয়েছে না 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 আমরা এই শহরটার নাম রাখবো নতুন সাথে সাথে আমার নবীর কাছে যাওয়া হলো আমার নবী বলেছেন ও মদিনার আনসারী সাহাবীরা ওই ইয়াসরিবের আনসারী সাহাবীরা আর তোমরা ইয়াসরিব নাম রাখবে না আমি নবী এসেছি আমি রাসূলুল্লাহ ইয়াসরিব পরিবর্তন করে নাম রেখে দিলাম মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা শব্দের অর্থ হলো নতুন আর এমনি করে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমরা ইয়াসরিবের নাম পরিবর্তন করে রেখে দিলাম মদিনা ও আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ তোমাদের নতুন শহর নাম রাখলাম সাথে সাথে বাবা ইয়াসরিবের লোকেরা বলেছেন হুজুর আপনি ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখলেন মদিনা আর আমরা তার সাথে যোগ করে দিলাম এমনি করে মদিনাতুর রাসূল অর্থাৎ রাসূলুল্লাহর শহর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোরে হবে না, আর চিল্লা হবে না, নারে দেবে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সোনার মদিনায়। ওরে হবে না, আর চিল্লে হবে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নারে দিবে। এই জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে। জোরে হবে না, কে বলেছে গো জান্নাতের বাগান? আমার নবী বলেছেন, মা বাইনা মিম্বারি রাউজাতুম ওয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে লেখা রয়েছে। মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব হজে গিয়েছেন, তিনি দেখেছেন স্বর্ণ অক্ষরে লেখা আছে, মা বাইনা মিম্বারি রাউজাতুম ওয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়াতে জান্নাত রয়েছে সেই জায়গায়, একবার জোরে বলুন। সেই জায়গার বর্ণনা রয়েছে, ইনশাআল্লাহ লাস্টের দিন শুনতে পাবেন। আমার ভাই জানেরা, জান্নাতের বাগান রাসূলুল্লাহর রওজা মেম্বার থেকে, একবার জোরে বলুন। এ জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন। খাকো সে পার অধিকারী তোমায় করেছে। জোরে হবে না, আর চিল্লে হবে না। এ জান্নাতের বাগান তোমায়, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। কাকু সে পার অধিকারী, কাকু সে পার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনায়। হবে না, আর জন্য হবে না। এই সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সব ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ, রাখেন, রেখে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাই জানেন, আমার নবী যেই গেলেন ইয়াসরিবে, ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে কি থাকলো? মদিনা। আর আমার নবী যেই গেলেন, যাওয়ার সাথে সাথে নিজের থাকার জায়গা তিনি দেখলেন না। আমার নবী দেখলেন যে প্রথমে সিজদা করার জায়গা, আল্লাহর ঘর মসজিদ। একবার জোরে বলুন। কারণ সদা সর্বদা আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে। যে কোনো কাজকর্ম হবে আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে নিয়ে। আর আমরা এখন কাজ করছি আল্লাহকে বাদ দিয়ে। কি আমরা এখান থেকে কলকাতা গেলে নামাজ কমে গেছে আমাদের মুসাফিরের জন্য, কিন্তু নামাজ ছেড়ে দিচ্ছি, পড়েন না।
4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ে, ফের 4 রাকাত মুসাফির হয়ে পড়লে গুনাহ আছে, 2 রাকাতই পড়তে হবে। আল্লাহ কসর করেছেন, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গিয়ে আমরা মসজিদ খোঁজ করি না যে নামাজটা পড়ে নিই। যে কোনো জায়গা যাব আগে গিয়ে মসজিদ খোঁজ করব, কোথায় মসজিদ আছে জেনে নিলাম, কাজ করব। আমার নবী গিয়ে সেই জায়গা নামাজ আদায় করলেন, সেই জায়গা মসজিদ নির্মাণ হলো, মসজিদটার নাম রাখলো মসজিদে কুবা। একবার জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা এই মসজিদে কুবা আল্লাহ যে বান্দা বান্দি 2 রাকাত নামাজ আদায় করবে, ওই বান্দা বান্দির উপরে আমার আল্লাহ রাজি খুশি হয়ে একটা নয় 2টো উমরা হজের সওয়াব দান করে থাকে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সেখান থেকে এগিয়ে গেল বাবা মদিনা শরীফের মধ্যবর্তী জায়গা। আর মসজিদে কুবা নির্মাণ হয়ে গেল। মসজিদে কুবাতে আমি গুনাহগার গিয়েছি, নামাজ আদায় করেছি। আল্লাহর আজি বান্দা বান্দিরা গিয়ে দেখবেন মসজিদে কুবার পরিবেশটা এত সুন্দর। মসজিদে কুবার পরিবেশ দেখবেন মনে হয় আল্লাহ পাকের জান্নাতের মধ্যে রয়েছি। কারণ চতুর্দিকে খেজুর বাগান বাবা। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার নবী মদিনার অভ্যন্তরীণ এলাকার দিকে চলে যায়। যেতে যেতে দেখা যায় বাতনে ওয়াদি নামক জায়গা যখন পৌঁছে যায়, ওই বাতনে ওয়াদি নামক জায়গা আল্লাহর হাবিব তিনি গিয়ে দেখতে পান বাবা সেই জায়গাতে এমনি করে আমার আল্লাহ জুমা আদায় করে দেয়। আমার নবীর উপরে বাবা জুমা কায়েম হয়ে গেল। সেই জায়গাতে মসজিদে জুমা নির্মাণ হয়ে যায়। রোডের এপারে মসজিদে জুমা, আর রাস্তার পাশে হচ্ছে আল্লাহর নবী নানা নানির বাড়ি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাবা মদিনার অভ্যন্তরীণ এলাকায় যাচ্ছেন। এমন সময় সমস্ত নবী সাহাবীরা বলে, হুজুর আপনি আমার মেহমান হন, হুজুর আপনি আমার বাড়ি আসুন, আমার মেহমান হন। আল্লাহর নবী বলে, ও আমার মদিনার আনসারী সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন, আমি কার বাড়ি যাব? তোমার বাড়ি গেলে ও দুঃখ পাবে, ওর বাড়ি গেলে ও আবার দুঃখ পাবে। না না না, একজনের বাড়ি তো যেতে হবে। এর যাওয়াটা আমি নির্বাচন করব না। আমার যাওয়াটা কোন বাড়ি গিয়ে উঠবো আমার আলকাসোয়া উট নির্বাচন করে নেবে। এমন সময় বাবা মদিনার আনসারী সাহাবীরা বললেন যে না না না, উট কিন্তু বাবলা গাছের পাতা খেতে পছন্দ করে। কচি কচি বাবলা গাছের পাতা আনলেন, আর সবাই নিজ নিজ বাড়ির উঠোনে ওই কচি কচি পাতাগুলো ধরে থাকলেন। কিন্তু দেখা যায় বাবা ওই কচি কচি পাতাগুলো খাওয়াবে, উট কিন্তু সেদিকে চলে আসবে লোভে। সবাই নিজ নিজ উঠোনে এইরকম ব্যবস্থা নিয়েছেন। উট কারো পাতা খেলেন না, কারো লোভে পড়লেন না। যে বাড়িতে পাতা ধরে নেয় ওই বাড়িতে গিয়ে উট উঠে যায়। ওই বাড়িটা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীকে আমার নবী বলেছেন, ও বাবা আবু আইয়ুব আনসারী, বসার জায়গা করে দাও বাবা। বসার জায়গা করে দিলে আল্লাহর নবী সেখানে থাকতে লাগলেন। আর এমন সময় দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু সেই জায়গা
থাকতে লাগলেন। আর এমন সময় আমার নবীর কানে খবর চলে আসে মদিনার জমিনে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা এসেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কারো জ্বর কারো সর্দি হয়েছে। কারণ মদিনার জমিনে বাবা বৃষ্টি হয়েছিল বলে ওই জায়গাতে নবী পাকে সাহাবায়ে কেরামদের বাবা শরীরটা অসুস্থ হয়ে যায়। মক্কার আবহাওয়া বাবা লু অর্থাৎ গরম প্রকৃতির, আর মদিনার আবহাওয়া হচ্ছে বাবা শুষ্ক এমনি করে ঠান্ডা। এমন সময় দেখা যায় মনোরঞ্জক একটু বৃষ্টি হলে আরো ওয়েদারটা বাবা ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি হয়েছে ঠান্ডা লেগেছে, এদের কিন্তু আবহাওয়াটা শুট হয় না। ওই সময় আবু বকরকে বললেন, হুজুরকে দোয়া করতে বললেন। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ আমার এমনি করেন মক্কাতুল মুকাররমার সাহাবায়ে কেরামেরা আমাকে বড় ভালোবাসে, আপনাকে বড় মহব্বত করে নিজের ঘর বাড়ি জায়গা জমি ত্যাগ করে দিয়ে তারা আপনার দিন ইসলাম প্রচার করার খাতিরে তারা মদিনায় চলে এসেছে। আমার সমস্ত সাহাবায়ে কেরামদের শরীর সুস্থ করে দিন। মদিনার খাওয়া, মদিনার পানি, মদিনার আবহাওয়া, মদিনার মাটি আমার সাহাবায়ে কেরামদের জন্য অনুকূল করে দেন। আবু বকর বললেন, নবী দোয়া করেছে, ওদিক থেকে খবর আসে আমাদের শরীরও ভালো হয়ে গিয়েছে। একবার জোরে বলুন নবী ভাইয়ের কেমন দোয়া। মদিনা যাবে সত্যি ভুলতে পারবেন না। সোনার মদিনা তো সোনারই মদিনা। আমার ভাই জানিরা এ পর্যন্ত থাক, কারণ ধারাবাহিক একবারে 12:30, কালকে 1:30 পর্যন্ত জেগেছে, আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার ইনশাল্লাহ বাকি থাকলো 3 রাত। ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবেন, এখনই মোনাজাত করে দেবো। আল্লাহ আমাদের বসা কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম তোমারে ওসে এলাদিয়া কান্দিলেন আদো ও হইল আল্লাহ চিনল না তায়ে বাসিনি, চিনল না মক্কা বাসিনি, চিনিল যে মদিনা বাসিনি, আপনি যে দয়ার নবীজি ইয়া নবী। চিনল না আবু লাহাবে, চিনল না আবু জেগেলি, চিনল যে গবসি বেলাগালে
আপনি যে দয়ার নবীজি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমান अपने नबी पर दरूद सलाम बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि दुरूद शरीफ अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা দান করেছে আর একজন 150 টাকা দান করেছে। আল্লাহ পাক এই দান কবুল করে নেন এবং তিনাদের দিলের মাকসাদ পূর্ণ করে দেন, বালা মুসিবত দূর করে দেন, রুজি রোজগারে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এখানে মুক্তাসার আবার বাকি কয়েকটা রাত ইনশাআল্লাহ শোনার চেষ্টা রাখবেন। আল্লাহ যেন আমাদের বলা শোনা থেকে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে মিলে একটু তওবা করি নি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار ربنا إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين وجعلنا للمتقين إماما يا حي يا قيوم برحمتك يستغيث يا حي يا قيوم برحمتك يستغيث رب العالمين আল্লাহ পাক আপনার শাহী দরবারে তুলেছি দোকানাঘাত, রহমত করে আপনি আমাদের এই খালি হাত ফিরিয়ে দিয়েন না। আল্লাহ যে আশা নিয়ে তুলেছি নিরাশ করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহ আপনি আপনার রহমতি ভান্ডার থেকে আল্লাহ আপনি আমাদের হাতকে ভর্তি করে দেন। যা কিছু দান দান করা হয়েছে, যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ পাক রহমত করে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সওয়াব আমাদের নবী আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সব খানা পৌঁছিয়া দিন। হুজুরের সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, গাউস, কুতুব সকলের রূপাকে সব খানা পৌঁছিয়া দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आलिम, उलमा, हाफिज, कारी, मौलाना, मुफ्ती
तमाम पीर मशाइख আপনার ওলি মাহবুব বান্দা বান্দি বিশ্বের জগিরি যে যেখানে শুয়ে আছে সকলের রূহ পাকে সব কণা পৌঁছে দিন। খাস করে আমাদের পীর মশাইখ হুজুরেরা যিনারা শুয়ে আছেন সকলের রূহ পাকে সব কণা পৌঁছে দিন। আমাদের মালদার অলি গলিতে যত আল্লাহ আপনার অলি আপনারা মা বাপ বান্দা বান্দিরা শুয়ে আছেন, যত আলেম ওলামা হুজুরেরা শুয়ে আছেন, যত হাজি কাজী শুয়ে আছেন, প্রত্যেকের রূহ পাকে সব কণা পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা যে যে গ্রামের মানুষ হাজির আল্লাহ, আমাদের প্রত্যেকের গ্রামে গ্রামে যত কবরস্থ রয়েছে আল্লাহ, সকলের রূহ পাকে সব কণা পৌঁছিয়ে দিন। আল্লাহ সকলের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ পাক এত বড় গোরস্থান আল্লাহ ইনাদপুরে আল্লাহ, আল্লাহ যতই পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আল্লাহ প্রত্যেক গ্রামের আল্লাহ কবরবাসীদের রূহ পাকে সব কণা পৌঁছিয়ে দিন। আল্লাহ এই গ্রামে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসেছে আল্লাহ আপনার নবীকে ভালোবেসে আল্লাহ, আল্লাহ আমাদের মধ্যে অনেকের আব্বা নাই দাদু নাই দাদা নাই আল্লাহ, আল্লাহ দাদু জান নাই দিদি জান নাই নানা নানি নাই আল্লাহ খালাফু নাই। কালকে অনেকে আব্বা আম্মার নামে দান করলেন আল্লাহ, অনেকে শ্বশুর শাশুড়ির জন্য দান করলেন, অনেকে সন্তানের জন্য দান করেছে আল্লাহ। আল্লাহ পাক অনেকে দান করেছেন আল্লাহ, এমনি করে আল্লাহ নানা নানির নামে অনেকের বাচ্চা বিদায় নিয়েছে, বাচ্চার নবী আল্লাহ, আল্লাহ হে দানগুলো কবুল করে নেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের মায় মুরব্বিদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ পাক। খাস করে মেহেরবানি করি আল্লাহ এই শীতকাল ঠান্ডার সময় ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনার বান্দারা মাহফিলে হাজির, একটানা ছড়াত আল্লাহ কাটালে আপনার বান্দিরাও এসেছে। শীতের মধ্যে অনেকে বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছেন, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, কষ্ট করে আল্লাহ আপনার এবং আপনার হাবিবের ভালোবাসায় বসে রয়েছে আল্লাহ। আপনি খুশি হয়ে যান, রাজি হয়ে যান আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে আল্লাহ স্বামী হারা বিধবা, আর অনেকে আল্লাহ স্ত্রী হারা অনেক বাবাজি রয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি সে বান্দা বান্দিদের রূহ পাকে সব খানা পৌঁছিয়ে দিন, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে অসুখে রয়েছেন, সেফাই করলেন দিন, এ জীবনী জলসাকে কবুল করুন, এ জীবনী জলসাকে কবুল করুন। বৎসরে বৎসরে আল্লাহ এ জীবনী জলসা কায়েম রেখে দেবে আল্লাহ পাক। বিদেশে অনেক ভাইয়েরা রয়েছে আল্লাহ, মন খারাপ আল্লাহ, আপনি আমার ভাইদের মনটাকে বড় করে দেন, সুস্থ রেখে দেন। আগামী বছর আল্লাহ সব ভাইকে এই জীবনী এবং তাদের বড় ইশারে সওয়াব আল্লাহ তাদের তাকাত তৌফিক দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার সেই দরবারে দোয়া চাই আল্লাহ,
বিদেশে যে বাপ ভাইয়েরা রয়েছে হেফাজতে রাখবেন, রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ, সবারই দান ধান কবুল করে নেন আল্লাহ। এসোফা আল্লাহ আমার দুইজন ভাই আল্লাহ দিতে চেয়েছেন আল্লাহ, আল্লাহ অনেক দান দান করেছেন, লাড্ডু দিয়েছেন আল্লাহ, একদিনের খরচ দিয়েছে আল্লাহ। এরা যেমন দেয় আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ আরো বেশি বেশি দেবেন, কারণ আপনার নবী বলেছেন যেই কানে যে সময় সুযোগ পাবে তোমরা যত দান করবে আমার আল্লাহ তোমাদের তত বরকত দেবে আল্লাহ। এই গ্রামের মানুষকে দেখলাম আল্লাহ, আরো অন্যান্য গ্রামেও জীবনী করলাম আল্লাহ। আপনার বান্দা বান্দিরা দান করতে পিছাই না, যেমন দেয় আল্লাহ আপনি তাদের সেই রকম বরকত দিয়ে দেবেন। যারা হারাম পথে চলে, সুদ খায়, ঘুষ খায় আল্লাহ, মানুষের মেরে কেড়ে খায় আল্লাহ আপনি এদেরকে পরিবর্তন করুন, হেদায়েত দেন। যারা নামাজ কালাম পড়ে না, জুমাটাও পড়ে না আল্লাহ আপনি ওদের নামাজি করে দেন, পরিবর্তন করে দেন, আপনার খানা কাবা বাইতুল্লাহ হাজি করে দেবে আল্লাহ। আমি গুনাহগার দলবল নিয়ে আল্লাহ সবাই মিলে একসঙ্গে উমরায় যাব আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সমস্ত ব্যবস্থা করে দিয়ে সুষ্ঠুভাবে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে নিয়ে যাবেন, সব কাজ করিয়ে দিয়ে আবার আপনি আমাদেরকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনবেন আল্লাহ। যেন খানাই কাবা বাইতুল্লাহ মাঝে মধ্যেই নিয়ে যাবেন আল্লাহ, রাসূলুল্লাহর রওজা মাঝে মধ্যে নিয়ে যাবেন আল্লাহ। আল্লাহ সবারই যাবার শখ, সবারই যাবার ইচ্ছা পূর্ণ করে দেবে ও আপনার আমিন আল্লাহ। আপনি সবই দেখতে পান, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে আল্লাহ হাত পেতে আমরা ভিখারি চাইছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি হন, খুশি হয়ে যান সোনার মদিনা আল্লাহ আপনি আমাদের জিয়ারত নসিব করে দেবে আল্লাহ। নবীকে দেখতে পাই না, নবীকে আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার দেবে, নবীর ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দিরা এত খুশি রয়েছে আল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা এমনি করে আল্লাহ এত আনন্দ খুশি আল্লাহ। আল্লাহ এই জীবনী পেয়ে তারা যেন মনে হয় আমাদের নবী আমাদের কাছে চলে এসেছে আল্লাহ। এত আনন্দ পায় আগামীর জন্য আবার এরা প্রস্তুতিও নিয়ে নিচ্ছে আল্লাহ। আল্লাহ পাক আপনি আপনার বান্দা বান্দিদের দিলের তামান্না পূর্ণ করুন আল্লাহ। আল্লাহ গ্রামের কমিটি সাহেবানদের আল্লাহ আপনি কবুল করুন, এদেরকে নিয়ে আল্লাহ গ্রামকে নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দিন আল্লাহ। যত রকমের আল্লাহ আমাদের মধ্যে যদি কমিটির কোনো ভুল থাকে আল্লাহ আপনি সেটা আপনি আপনার বান্দাদেরকে আল্লাহ পরিবর্তন করে দিয়ে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দিদের ওই কাজ আল্লাহ যে কাজ আল্লাহ আপনার মনোভূত না হয় আপনার বান্দা বান্দিদের বুঝিয়ে দিয়ে আল্লাহ তারা যেন সঠিক পথের প্রতীক হয়ে যায় আল্লাহ। আপনি আমাদের মধ্যে ভাঙন ধরাবেন না, কালো কতদিন আল্লাহ আমরা দুনিয়ায় থাকবো, আমাদের আল্লাহ ভাই ভাই শত্রু হয়ে যায়, আল্লাহ ভাই বোন শত্রু হয়ে যায়, বাপ বেটা মা বেটা ভাই বোন এমনি করে স্বামী স্ত্রীতে শত্রু হয়ে যায়, কথা বলা বলে বন্ধ হয়ে যায় আল্লাহ। আপনি এগুলো করাবেন না, সবার সঙ্গে মিল মহব্বত রেখে সুন্নাতে রাসূল মোতাবেক চলার তৌফিক দিবে আল্লাহ। আমাদের মধ্যে অনেকে রোগ বেমারি নিয়ে ভুগছেন আল্লাহ, সেবাই করলেন দিন। অনেকে আল্লাহ লেবারের আল্লাহ ব্যবসা করে, অনেকে ফেরি করে, অনেকে চাকরি করে, চাষাবাদ করে আল্লাহ আল্লাহ, অনেকে জন খাটে লেবার খাটে আল্লাহ, অনেকে আল্লাহ খেতি বাড়ি করে
আল্লাহ অনেকে অনেক রকম ব্যবসা বাণিজ্য করে, সব হালাল ব্যবসায় বরকত দেন। যা চাইতে বাকি রইল গায়েবী খালাতে পূরণ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।